ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে 7 কলেজ রয়েছে, সো এটার সার্কুলার বা ভর্তি বিজ্ঞপ্তি আজকে প্রকাশ হবে, আগামীকাল হবে, প্রথম সপ্তাহে হবে। এটা নিয়ে কৃতিপক্ষরা একবার এক একভাবে কি করছে, তারা বিভিন্ন রকম কথাবার্তা বলছে। বাট তোমরা কিন্তু অনেক হতাশার মধ্যে আছো। তোমরা সবসময় নিউজ ফিড চেক করছো যে ভাই আসলে সার্কুলারটা কবে প্রকাশ হবে, আপডেট দিল কিনা। তারাও কিন্তু একের পর এক কথা বলছে এবং তারা হচ্ছে মত কিন্তু তারা কি করছে, মত কিন্তু পাল্টাচ্ছে। কোনোভাবেই তারা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না। দেখো আজকেও তোমাদের কিন্তু মিটিং ছিল, সেখানেও কিন্তু তোমাদের কোনো সিদ্ধান্ত তারা জানাতে পারে নাই বা কোনো আপডেট কিন্তু তারা এখন পর্যন্ত জানাতে পারে নাই। সো দেখো আজকে বুধবার চলে গেল, বৃহস্পতিবার, শুক্র, শনি, আবার রবিবার পর্যন্ত তোমাদের আবার দেখা যাবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। সো আশা করা যায় যে এর মধ্যে কিন্তু আর কোনোভাবেই তোমাদের সার্কুলার বা ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। তোমরা কিন্তু যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা কিন্তু মানসিক ভাবে কিন্তু দিন দিন কিন্তু কি হয়ে যাচ্ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে। তোমাদের পড়াশোনায় কিন্তু আসলে মন বসে না, যেহেতু আমাদের সাথে প্রায় 800 প্লাস স্টুডেন্ট অলরেডি আমাদের ব্যাচের অনেক স্টুডেন্ট ভর্তি আছে, 800 প্লাসের অধিক। তারাও কিন্তু অনেকেই কোশ্চেন করছে যে ভাইয়া সার্কুলারটা কি দিচ্ছে কিনা, সার্কুলারটা দিল কিনা, বা কোনো আপডেট আছে কিনা। দেখো অ্যাকচুয়ালি কোনো আপডেট নেই। দেখো একটা সময় হচ্ছে তারা কি বললো, আমাদের যে সকল স্টুডেন্ট গুলো ছিল, জুনিয়ররা যারা আছে, তারা একটা সময় কি বললো যে আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আমরা থাকতে চাই না, আমরা হচ্ছে স্বতন্ত্র মানে আলাদা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হতে চাই। ঠিক আছে, সো সেটাও তারা হচ্ছে প্রস্তাব গ্রহণ করে নিয়েছে। এরপরে মাঝখানে আবার তোমরা রিসেন্টলি দেখলা যে একদিন আগে তোমাদের কি করা হয়েছে, তিতুমির কলেজের যে সকল শিক্ষার্থী রয়েছে তারা কি বললো যে আমরা স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় চাই, মানে তারা শুধু একাই পাবলিক বিশ্ববিদ্যালয় চাই। সো দেখো বিভিন্ন ক্রাইটেরিয়ার মধ্যে, ঝামেলার মধ্যে তারা কিন্তু চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি তোমরা যারা পরীক্ষার্থী রয়েছো, তোমরা কিন্তু দিন দিন শুধু পিছাই যাচ্ছ। দেখো তুমি চিন্তা করে দেখো, মেডিকেলের প্রায় 1 বছর হতে আসছে, তাদের ভর্তি পরীক্ষা হয়েছে জানুয়ারি মাসের 17 তারিখে। তাহলে চিন্তা করে দেখো, প্রায় 1 বছর হতে আসছে, তাদের অর্ধেক কিন্তু সেমিস্টার হয়ে যাচ্ছে, 6 মাস কিন্তু চলে যাচ্ছে তাদের। চিন্তা করে দেখো, তারপরে বিওপির কথা বলো, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা বলো, তারা অলমোস্ট কিন্তু ক্লাস শুরু করে দিচ্ছে। আর তোমাদের কিন্তু এখনো সার্কুলারই প্রকাশ করে নাই। তোমরা এরপরে সার্কুলার প্রকাশ করবে, আবেদন করার সুযোগ পাবে। সো এইভাবে যদি লেন্থ হতেই থাকে, মানে পিছায় যদি যেতে থাকে, তাহলে তোমরা দেখো তোমাদের সাথে তোমাদের যারা জুনিয়ররা রয়েছে তাদের কিন্তু অলরেডি এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে, 5-6টা পরীক্ষা হয়েও গেছে। তারাও কিন্তু তোমাদের সাথে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। এরকম সিচুয়েশনের মধ্যে তারা কিন্তু চলে আসে। যদি তার আগে কোনো কিছু না করে, যে তোমাদের অ্যাপ্লাই পর যদি আরো 2 মাস সময় না হয়, তাহলে দেখা যাবে কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হয় তারাও কিন্তু আবার ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। অ্যাকচুয়ালি তারা পরীক্ষা দিতে পারবে না, যেহেতু রেজাল্ট দিতে প্রায় এইচএসসি পরীক্ষার পরে 60 দিন সময় লাগে। বাট তোমরা কিন্তু তাদের সাথে হয়ে যাচ্ছ, তোমরা কিন্তু তাদের সাথে সিমিলার হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু টেনশনে আছো। অনেকে আছে, আবার দেখা যায় অনেকে কোশ্চেন করছে যে ভাই আমি তো জাতীয় বিশ্ববিদ্যালয় 6-7 হাজার টাকা দিয়ে ভর্তি হবো, যদি এইটার পরীক্ষাটা হয়ে যেত, যদি চান্স পেয়ে যেতাম, তাহলে আমাকে ওখানে এতগুলো টাকা দিয়ে ভর্তি হতে হতো না। ঠিক আছে, আবার দেখা যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনেকেই চান্স পায় নাই বা আশানুরূপ সাবজেক্ট পায় নাই, এটাই শেষ ভরসা। অনেকের ফ্যামিলি থেকে কিন্তু কি আসছে, চাপ আসছে। আবার তোমরা যারা চান্স পাও নাই, বিশেষ করে তোমাদের অনেক ফ্যামিলির আত্মীয় স্বজন আছে কটাক্ষ করে কথা বলছে, যেগুলো শুনতে আসলে তোমার কাছে অনেক কষ্টসাধ্য ব্যাপার। এগুলো হচ্ছে মেনে নেওয়া সর্বসাকল্যে। সো আমি চাই তোমরা আর একটু কি করো, গুঞ্জন তুলে ফেলো, যাতে খুব দূরত্ব হচ্ছে কি করতে পারো, তোমাদের হচ্ছে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা, অন্তত তোমরা পরীক্ষায় বসতে পারো। একটু লেখালেখি করলে আমার মনে হয় যে তোমাদের জন্য বিষয়টা ভালো হবে, বুঝছো। দেখো তাহলে দেখো, ভর্তি পরীক্ষা তারা কি বললো, আগস্টে কি আসলে ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব? যদি আগস্টে নেওয়া কি সম্ভব হবে? আমার মনে হয় না যে আগস্টে ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব হবে, কারণ অ্যাপ্লাই করাতে মিনিমাম তোমাদের কি করবে, আবেদন শুরু করতে, যেহেতু মনে করো ধরে নাও আজকে 9 তারিখ, এরপরে যদি 15 তারিখ থেকে শুরু করে আবেদনের জন্য মিনিমাম তোমাকে 10 দিন দিবে, কম করে হলো আবেদনের জন্য সময় তোমাদের 10 দিন দেওয়া উচিত। আমি মনে করি 10 দিন দেবে যে কোনো পাবলিক ইউনিভার্সিটি। তাহলে 10 দিন দিলে এই মাসটা পুরোই শেষ হয়ে যাচ্ছে, জুলাই শেষ, তারপরে আগস্ট। তোমরা তো একটু পড়াশোনা করার সুযোগ পাবা, তোমাদের তো পড়াশোনা করতে দিবে। এবং মাঝখানে আরো তোমার হচ্ছে 4 থেকে 5 দিন মিনিমাম তোমাদের কি করবে, তারও বেশি সময় দিবে, 1 সপ্তাহ সময় দিবে তোমাদের হচ্ছে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য। ঠিক আছে, তাহলে তোমার কাজ কি ভাইয়া? তোমার কাজ হচ্ছে একটা জিনিস মাথায় রাখবা, ভর্তি পরীক্ষা কৃতিপক্ষ একদিন নিবে, সেটা হচ্ছে তাদের দায়িত্ব, ভর্তি পরীক্ষা তারা নিবেই। সো তোমায় কি করতে হবে, অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে। যারা সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিবে বা নিয়ে যাচ্ছে, টেনশন ছাড়া ফ্রিতে পড়াশোনা করে যাচ্ছে, তারা কিন্তু একটা সময় গিয়ে চান্স পেয়ে যাবে।
তারা কিন্তু চান্স পেয়ে যাবে। এই তোমরা অনেকেই এখন বলবো যে ভাই একই ধরনের ভিডিও বারবার কেন দেন? দেখো তোমাদের নিয়েই কথা বলি, তোমাদের সাথেই থাকি, তারা একই ধরনের কথা যদি বারবার বলে তাহলে তো আমাকে এই কথাগুলোই বলতে হবে। তারা তো ওই আমার কাজ হচ্ছে কি, ওরা যে আপডেট গুলো দেয়, তারা কৃতপক্ষ যে আপডেট গুলো দেয় আমি তোমাদের কাছে শেয়ার করে তুলে ধরে, সো তারা যা বলে আমি হচ্ছে তোমাদের কাছে কি বলি এটাই তুলে ধরি, বুঝছো? আর চান্স পেতে হলে মোটামুটি দেখো তোমাকে ধরে রাখতে পারো 100তে মোটামুটি 65 মানে 65 প্লাস আশেপাশে তুলতে হবে, যেহেতু এটাকে প্রোডাক্ট পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হয়ে গেছে, কম্পিটিশন যেহেতু বৃদ্ধি হবে, সেকেন্ড টাইম যেহেতু থাকবে তারা বলেছে, তো সেই ক্ষেত্রে তোমাকে একটু সিরিয়াস হয়ে তোমাকে পড়তে হবে, বুঝছো? আর তোমরা অনেকেই জানো যে ভাইদের স্পেশাল একটা অনলাইন মডেল টেস্ট ব্যাচ রয়েছে সায়েন্স আর কমার্সের জন্য, আলাদা আলাদা 3টা মডেল টেস্ট ব্যাচ রয়েছে, যেটার ফি হচ্ছে 200 টাকা। এই 200 টাকা দিয়ে তুমি কিন্তু ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত হচ্ছে কি করতে পারবে, পরীক্ষাগুলো কন্টিনিউ করতে পারবে। আমরা আবারও নতুন রুটিন কি করব, প্রোভাইড করব তোমাদের জন্য। ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমাদের পরীক্ষাগুলো চলমান থাকবে। আর এই কোর্সে পাবা হচ্ছে 70+ পরীক্ষা দিতে পারবা, সকল বিষয়ের সাজেশন গুলো পাবা, পূর্ণাঙ্গ একটা গাইডলাইন পাবা। ভর্তি হওয়ার প্রসেসটা দেখো 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সকল প্রকার আপডেট গুলো পোস্ট করা হয়, প্রতিনিয়ত পোস্ট করা হয়, ওইগুলো তুমি ফলো করলে হয়ে যাবে। জাস্ট কি করবা, এই নামটা লিখে সার্চ করলে ফেসবুক অপশনে তুমি অনায়াসেই পেয়ে যাবা, জাস্ট পেজটি ফলো দিয়ে রাখলে সকল আপডেট পেয়ে যাবা ইনশাআল্লাহ। তো সবাই ভালো